আপনারা বলেছেন আমাদের যে সকল নেতাকর্মীর কেস কাচারে এসে করতে পারেনি, ঠিকভাবে গড়ে তুলতে পারেনি, তাদেরকে ভাতা দিতে হবে। আপনি রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট একটি দলের কর্মীদেরকে কি করে ভাতা দিবেন? এটা কোন আইনে আপনি এটাকে জায়েজ করবেন? একজন এখানে বলেছেন যে কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠানে বিশেষ একটি দলের লোক কাজ করে, সেটা যাতে পরিবর্তন হয়। তাতে কন্ট্রাডিক হচ্ছে ভাই। আমরা কি বলছি না বলছি আমাদেরকে বিবেচনা করতে হবে, তো বাস্তবসম্মত বিষয় চিন্তা করতে হবে। রাষ্ট্রীয় তহবিল থেকে আপনি নির্দিষ্ট কোনো দলের লোককে দিতে পারেন না, তাহলে তো যেই স্বৈরাচারকে আপনি বিদায় করেছেন, যে রাষ্ট্রীয় তহবিল থেকে তারা তাদের নিজেদের দলের লোকজনকে টাকা পয়সা দিয়ে থাকে, তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো কি? অবশ্যই তো তাদের থেকে আমাদের পার্থক্য থাকতে হবে। মানুষ তো সেটাই প্রত্যাশা করে আমাদের কাছে। আমাদের ছাত্রদলের বহু নেতাকর্মী যে সময় বিসিএস পরীক্ষা দিতে পারতো, ভালো রেজাল্ট করতে পারতো, চাকরি বাকরি করতে পারতো, সেই সময় তারা সেটা করেনি। সেটা ত্যাগ করে তারা বরঞ্চ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। বয়স পেরিয়ে গেছে তাদের, এখন চাকরি বাকরির সুবিধা নেই, হয়তো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। সেই জন্য কিন্তু আপনারা দেখেছেন এরকম একটা যে কাগজ আপনাদের কাছে দেওয়া হয়েছে, আপনারা ওই কাগজটার মধ্যে দেখেন বিভিন্ন রকম কর্মসংস্থানের ব্যবস্থার কথা আমরা বলেছি, বিভিন্ন রকম ভোকেশনাল বলেন, টেকনোলজিক্যাল ট্রেনিং এর কথা আমরা আপনাদের সামনে বলেছি।